হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছে নতুন একটি ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটি তোমাদের সামনে সেটা হলো পুরানো নিমতলার মাঠ। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গ্রামের ঠিক বাইরে ছিল একটি পুরনো নিম গাছের তলা, যাকে সবাই নিমতলা মাঠ নামে চিনত। ছোটবেলায় সেই মাঠে গ্রামের ছেলেমেয়েরা খেলতো, কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনার পর থেকে কেউ আর সেখানে যেত না। গ্রামের বয়স্করা বলতো রাতে সেই নিম গাছের তলায় কিছু অশুভ আত্মা ভিড় করে। অনেকেই বলতো রাতে সেখানে গেলে মানুষ আর ফিরে আসে না। রজত ছিল গ্রামের ছেলে, বয়সে তরুণ এবং সাহসী। সে এইসব ভূতের গল্প বিশ্বাস করতো না। তার বন্ধুরা বলতো নিমতলার মাঠে গেলে রক্তহীন মৃতদেহ হয়ে ফিরে আসতে হবে, কিন্তু রজত এইসব কথায় কান দিত না। সে ঠিক করলো রাতে একবার মাঠে গিয়ে প্রমাণ করবে সে এইসব গাঁজাখুরি গল্প। এক রাতে পূর্ণিমার আলোতে রজত তার বন্ধুদের চ্যালেঞ্জ করে মাঠের দিকে রওনা দিল। তার বন্ধুরা দূর থেকে তার যাওয়ার দৃশ্য দেখছিল, কিন্তু কেউ সাহস করে তার সাথে যেতে চাইলো না। রজত একাই নিমতলার মাঠে গিয়ে পৌঁছলো। মাঠটা ছিল বেশ নির্জন, বাতাসে নিম গাছের পাতাগুলো থেকে শিরশির শব্দ হচ্ছিল। রজত মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ালো, তার চারপাশে তাকিয়ে বলল, কোথায় সেই ভূতেরা? কিন্তু চারিদিক থেকে শুধু নীরবতা। কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে একটা হিমশীতল বাতাস বইতে শুরু করলো। রজত আশেপাশে তাকিয়ে দেখলো নিম গাছের নিচে যেন একটা অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে। সে প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো মনের ভুল, কিন্তু তারপর দেখলো ছায়াটি ধীরে ধীরে বড় হচ্ছে। রজতের শরীরটা জমে গেল। তারপর মনে হলো কিছু একটা তাকে দেখছে, তাকে ফলো করছে। হঠাৎ করে মাঠের বাতাস ভারী হয়ে গেল, আর চারিদিক থেকে কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। নিম গাছের পাতা ঝরঝর করে নড়ে উঠলো, যেন হাজারটা পা হেঁটে আসছে। রজত তাকিয়ে দেখলো নিম গাছের তলায় একজন সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখটা ছিল অনেক অস্পষ্ট, কিন্তু চোখগুলো ছিল লাল আগুনের মতো জ্বলজ্বল করা। মহিলাটি ধীরে ধীরে রজতের দিকে এগিয়ে আসতে শুরু করলো। রজত ভয় পেয়ে গেল। তার পা চলছিল না, মনে হচ্ছিল কেউ তার পা ধরে রেখেছে। মহিলাটি যখন একেবারে তার কাছে এসে পৌঁছলো, রজত দেখতে পেল তার গায়ে রক্তের দাগ। মহিলাটি ফিসফিস করে কি বলল, তুমি কেন এখানে এসেছো? আমি প্রতিশোধ চাই, তুমি এখানে আর বাঁচবে না। রজত ভয় জমে গেল। ঠিক তখনই মহিলাটি তার হাত বাড়িয়ে রজতের গলা টেপে ধরল। রজত তার সারা শক্তি দিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু কোনো আওয়াজ বের হলো না। হঠাৎ দূর থেকে একটা উলো ধ্বনি ভেসে এলো। সেই ধ্বনির সাথে সাথে মহিলাটি চিৎকার করে উঠলো এবং অদৃশ্য হয়ে গেল। রজত তার শক্তি ফিরে পেল আর দৌড়ে গ্রামের দিকে পালাতে শুরু করলো। গ্রামে পৌঁছে সে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে রজত যখন জ্ঞান ফিরল, সে তার বন্ধুরা এবং গ্রামের বয়স্কদের সব বলল। তারা শুনে বলল, তুমি ভাগ্যবান, নিমতলার মাঠে ভূত তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু এখন থেকে আর কখনো রাত্রে বেলায় সেখানে যেও না। এই ঘটনার পর রজত আর কখন নিমতলার মাঠে দিকে যায়নি। গ্রামের মানুষেরা আরও সতর্ক হয়ে গেল, আর রাতে বেলা কেউ আর সেই মাঠের কাছে যাওয়ার সাহস করতো না। নিমতলার মাঠে ধীরে ধীরে আরও পরিত্যক্ত হয়ে গেল, আর সেই সাদা পোশাকের মহিলার গল্প লোকমুখে প্রচলিত হয়ে গেল।